আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়ের উপরে কথা বলবো, ব্ল্যাক ডেথ বা কালো অন্ধকার, মানুষের মৃত্যু, কালো মৃত্যু। তো মেহেরবান আল্লাহর নামে। তো আমরা দেখব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভিতরে বলতেছে যে তোমরা জলে এবং স্থলে যত প্রকার বিপর্যয় যা কিছু সৃষ্টি করো সেগুলোই তোমাদের কাছে কি হয়, আবারও তোমাদের কাছে ফিরে ফিরে আসে। মানে তোমাদের কাছে আবারও সেগুলো পরিণত হয়। অর্থাৎ আজকে পৃথিবীতে গলাম মানুষ অনেক কিছু করছে, যার কারণে মানুষের অনেক ক্ষতি করে ফেলছে, যার কারণে মানুষের কি হবে, মানুষের কালো মৃত্যু দেখা দেবে। হ্যাঁ, তাই আমরা দেখব কিতাবুল ফেতান থেকে, যেখানে ধ্বংস, মানুষের সর্বশ্রেষ্ঠ ধ্বংস, যেখান থেকে মানুষের শেষ সময়ের জীবনী, যেটা মানে অনেকের কাছে মনে করো এই ডিটেলস বর্ণনা থাকবে না, অনেকের কাছে থাকবে না। তাই এখানে কালো মৃত্যু সম্পর্কে যেটা বোঝাচ্ছে যে দাজ্জালের আগমনের ব্যাপারে মানুষের নিকট যে খবর এসে গেছে, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কলাম বলে যাচ্ছে। হচ্ছেন আবু উমাইয়া বাহেলিল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের সাথে কোনো ব্যাপারে কথা বলতেন তখনই দাজ্জাল সম্পর্কে কথা বলতেন, দাজ্জালের ফিতনা সম্পর্কে কথা বলতেন। হ্যাঁ, তিনি কি করতেন, ভাষণ দিতেন, সেই ভাষণে দাজ্জাল সম্পর্কে কথা বলতেন। অধিকাংশ সময় এ বিষয়ে থাকতো, দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক করতেন। তার কথা এরূপ হতো, হে লোক সকল, দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা দুনিয়াতে নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা তার উম্মাদকে সতর্ক করার জন্যই আর কোনো নবী প্রেরণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, যে দাজ্জালকে আমাদের এই শেষ জমানায় অন্য কোনো নবী দাজ্জাল সম্পর্কে এই কথা বলার জন্য পুনরায় পৃথিবীতে আসবেন না, শুধুমাত্র একমাত্র আসবেন উনি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরও কি বললেন, এবং নিঃসন্দেহে দাজ্জাল তোমাদের করা হবে না, আমি হলাম শেষ নবী, তোমরা হলে শেষ উম্মাত। মানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকির রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলল, যে আমি তোমাদের নিঃসন্দেহে শেষ সময়ের নবী, যা কিনা তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে তোমাদের সামনে কথা বলবো। আর কেউ কখনো দাজ্জাল সম্পর্কে কি করবে না, কোনো রকম কথা বলবে না। তাই তোমরাও হলে শেষ উম্মাত। তার মানে আমরা কি, আমরা হলাম শেষ উম্মাত। আর দাজ্জালই পৃথিবীতে সময়ে সময়ে অনেক ধরনের ফিতনা, বালা মুসিবত, বিভিন্ন কিছু সৃষ্টি করবে। তাই আমাদের সেই সতর্কবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলল যে অবশ্যই যে কালো মৃত্যুও কি তখন ছিল। বড় বড় হাদিস বিশারক যারা পৃথিবীতে হাদিস সম্পর্কে যারা আলোচনা করছে, তারা বলছে 80 বছর বা 280 বছর, কিন্তু কোন সময় দাজ্জাল উপস্থিত হবে সেই নির্দিষ্ট সময় তোমাদের কাছে নেই। হ্যাঁ, এমনও হাদিসের ভিতরে বলা হচ্ছে যে সকালে প্রভাতে তোমাদের সামনে দাজ্জাল আসবে এবং শেষ সময়েও তোমাদের সামনে দাজ্জাল এসে যাবে। তার মানে আমরা কি যে কোনো সময় দাজ্জাল কলাম আমাদের ভিতরে অলরেডি চলে আসছে, আমরা কলাম তার সম্পর্কে জানি না। তার 3টে নির্দেশনা আছে, যে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাবে, আকাশ থেকে কোনো রকম বৃষ্টি বর্ষণ আর হবে না, মাটির উপরে জমিনে হাহাকার লাগবে। 3 নম্বর বলা হচ্ছে যে তারপর তাদের কি করা হবে, যে সেখানে মানুষের ভিতরে এক ধরনের দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষের ভিতরে কি আসবে, দুর্ভিক্ষ। অলরেডি আমরা কলাম 2019 সালে দেখছি যে করোনা ভাইরাস মানুষের মধ্যে কঠিন দুর্ভিক্ষ নিয়ে আসছে, কিন্তু দ্বিতীয়বার, যেটা 4-5 বছর পরে আবার কি হবার কথা ছিল, সেম সেই সময়টায় 2025 সালেও আমরা দেখছি করোনা ভাইরাস নিঃসন্দেহে, যেটাকে বলা হচ্ছে কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ। হ্যাঁ, তো আমরা কলাম এই সম্পর্কে দাজ্জাল কলাম বলছে এমনভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছে, তোমরা সেই সময় যদি থাকো তো অবশ্যই তোমরা কি করতে পারবা, তাকে চিহ্নিত করতে পারবা। তার ফিতনা যখন শুরু হবে তোমরা কোথায় থেকো, তোমরা পাহাড়ের উপরে চলে যেও, জমিনে অনেক ধরনের ফিতনা হবে। আর তোমাদের সর্বোচ্চ তাবিজের মতো কাজ করবে, কবজের মতো কি সূরা কাহাফ, তার প্রথম 10 আয়াত কি হবে, সেই সমস্ত মানুষদের জন্য সূরা কাহাফ হবে কি একদম মানে কি ইসের মতো,
এই 10 আয়াতটা প্রতিদিন তাকে কি করবে, দাজ্জাল থেকে বাঁচিয়ে রাখবে। আর পুরো সে যদি প্রতি শুক্রবার সে পড়ে, তেলাওয়াত করে, পুরো সপ্তাহ ধরে সে কি থাকবে, দাজ্জালের ফিতনা থেকে সে মুক্ত থাকবে। তাই আমাদেরকে বিভিন্ন সাহাবী আজমাইন ওলিগণ তারা বলে গেছে যে অবশ্যই তোমরা যেন শেষ সময়ে, শেষ মুহূর্তে যেন অবশ্যই তোমাদের ফ্যামিলি, তোমাদের পরিবার, তোমাদের আশেপাশের মানুষগুলোকে কোরআনের প্রতি আহ্বান করো, কোরআনের দিকে মানুষকে ধাবিত করো, কোরআনের কথা বলো, সে যেন অল্প হলেও কোরআন থেকেই পড়াশোনা করে। এটাই বলতেছে, হাদিসগুলো আমাদের এভাবে জানাচ্ছে যে সে যেন অবশ্যই কোরআনের সাথে থাকে, না হলে কি হবে, সে বিপদগ্রস্ত এবং বালা মুসিবাতের ভিতরে পড়ে যাবে। হ্যাঁ, করোনা ভাইরাসটা মূলত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, তার অনেক সাহাবীরাও তারা কলাম দেখছে বিভিন্ন প্রদেশে, বিভিন্ন উসমানীয় খলিফা খিলাফত চলাকালীন, তারপর রোমের সাম্রাজ্যে, এটাও দাজ্জালের ভিতরে একটা ফিতনা। হ্যাঁ, তো তারপরে হচ্ছে কস্তন্তনিয়া বিজয়, যেটা হচ্ছিল তুরস্কের, এটা কলাম হয়েছে। তারপরে কি হবে, দাজ্জালের ফিতনা। আরেকটা ফিতনা হচ্ছে ইয়াজুজ মাউজুজ, এটাও একটা ফিতনা। শেষ সময়ের এই ফিতনাগুলো আসবে। তাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা কি করো, যে বের হবে এবং আমার জীবিত প্রত্যহৎকারী যথেষ্ট হবে। আমি যদি আমার পরে বের হয় তাহলে তোমাদের প্রত্যেক ব্যক্তি সরাসরি দলিল প্রেরণের তার মোকাবেলা করবে। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকে মুসলমানের জন্য সহায়ক। কারণ কি, আল্লাহ তাআলা কি করলো, প্রত্যেক মুসলমানের জন্য কি থাকবে, সহায়ক থাকবে। তার উম্মাদের জন্য সব থেকে বেশি যদি কোনো কেউ ভালোবাসতো তার উম্মাদকে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি সব থেকে বেশি আমার উম্মাদকে ভালোবাসতাম, আর আমার উম্মাদও কি করে, আমাকেই ভালোবাসে। আর আল্লাহ তাআলা সেই উম্মাদদেরকে, শেষ সময়ের সেই উম্মাদদেরকে অবশ্যই দাজ্জালের ফিতনা মোকাবেলাতে তিনি কি করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ, আমরা যখন বুঝে যাব আমরা সেই পথে থাকবো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, যদি আমার সময় যদি বের হতো আমি অবশ্যই তাকে প্রতিহত করতাম। হ্যাঁ, কিতাবুল ফিতান শেষ খণ্ড 1444 নম্বর হাদিস। হ্যাঁ, সেখানে এই কথা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1445 নম্বর হাদিসে বলতেছে, কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের কুকুর হলো দাজ্জাল, যে দাজ্জালের ফিতনার উপর সব সময় করবে, সবর করবে, ফলেও হবে না। আর যে ব্যক্তি বলতেছে, যে ব্যক্তি তাকে পাবে অথচ তার অনুসরণ করবে না, তার জন্য জান্নাত থাকবে। যে তাকে পাবে এবং তাই সেই দাজ্জালের অনুসরণ করবে না, শুধুমাত্র তার জন্য কি থাকবে, জান্নাত থাকবে। এবং পড়বে না। উক্ত আয়াতগুলোতে এই ঈমান সহ দাজ্জালের ফিতনা, তার লাঞ্ছনা ও তার হীনতার পূর্বে মুক্তি পেলে সে যেন স্থিরতে দাঁড়িয়ে থাকে। তার মানে দাজ্জালের ফিতনার ভিতরে সে যদি থাকে, সে যেন স্থির থাকে, অটল থাকে, অবিচল থাকে। হ্যাঁ, হীন মনোবল যেন না হারায় তার ভিতরে, সে যেন মোকাবেলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মাত সাথীদের ন্যায়। হ্যাঁ, বলতেছে সে যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতিরও হয়, অন্য কোনো গেল খ্রিস্ট জাতি, দেখা গেল হিন্দু জাতি বা এরকম বৌদ্ধ জাতি, সে যদি অন্য জাতিও হয় এবং সে যদি দাজ্জালকে দেখে, সে যেন মুসলমানের ন্যায় সে যেন তার সাথে প্রতিহত করে, তার সাথে লড়াই করে। কারণ এই দাজ্জালটা শুধুমাত্র মুসলমানের জন্য ফিতনা না, এটা গোটা মানব জাতির জন্য কি হবে, একটা বড় ধরনের ফিতনা হবে। হ্যাঁ, হাদিস নাম্বার 1445 নম্বর হাদিস, কিতাবুল ফিতান শেষ খণ্ড। হ্যাঁ, তারপরে সুহাইব উবাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমরা ভালোভাবে জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মৃত্যুবরণ করো, আর তোমাদের রব অন্ধ নন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে কি বললো, যে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের রবের সাথে দেখা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা মারা যাব না। আর দাজ্জাল কি করবে, দাজ্জাল বলবে যে আমি তোমাদের রব, তোমরা আমাকে মেনে নাও। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি কোরআনেও দিচ্ছে, হাদিসের ভিতরেও দিচ্ছে, যে যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ না করব, মৃত্যুর সাথে না লড়ে মৃত্যুবরণ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের রুহু জগৎ যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কি হতে পারবো না, আমরা বললাম আল্লাহর সাথে সাক্ষাৎ
হতেই পারবো না, কোনোভাবেই সম্ভব না। আর দাজ্জাল দেখাবে কি, মৃত্যুবরণ না করেও মানুষ দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে। ভয়ানক হাদিস। হ্যাঁ, মানুষ এখান থেকে আল্লাহ তাআলা বলতেছে যে তোমার রব কখনো তো অন্ধ নন। তোমার রব কি, তার মানে আমাদের আল্লাহ তাআলা কি নেন, অন্ধ না। হ্যাঁ, করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মৃত্যুবরণ করো। আর তোমাদের রব অন্ধ নন। নিশ্চয় দাজ্জাল আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করবে। দাজ্জাল কি করবে, আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করবে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে চক্ষু, তার এক চক্ষু হবে মেটানো কোনো কানা, অথবা একেবারে ভিতরে ঢুকবে থাকবে না, বাইরেও থাকবে না। তার চোখ একেবারে কানাও হবে না, এবং তার চক্ষু ভিতরেও থাকবে না, বাইরেও থাকবে না, এবং তার চুল উকড়ানো থাকবে। মানে কি ডিটেলস বর্ণনা দিচ্ছে হ্যাঁ দাজ্জাল সম্পর্কে। এবং অর্থ যে একেবারে ভিতরেও ঢুকবে না, থাকবে না, বাইরেও উঠে থাকবে না। তার দুই চক্ষু মাঝখানে কাফের লেখা থাকবে। তার দুই চক্ষুর মাঝখানে কাফের লেখা থাকবে। আর এটাই শুধুমাত্র আমাদেরকে বোঝানো হচ্ছে এই কারণে যে তোমাদের মধ্যে দলিল প্রমাণ বিজয়ী হব। আর যদি আমার পরে বের হয় তাহলে প্রত্যেকের দলিল প্রমাণ সহকারে মোকাবেলা করবে। আমার উম্মাদের মুসলমানদের জন্য সহায়ক আল্লাহ তাআলাই হবেন। মানে কি বললো, যে আমার উম্মাদের মুসলমানের জন্য সহায়ক আল্লাহ তাআলা নিজে স্বয়ং হবেন। এই প্রথম অংশ পড়ে নেই এবং দাজ্জালের ফিতনা মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হাদিস থেকে সহজেই অনুমান হয়। তার মানে হাদিস থেকে সহজে অনুমান হচ্ছে যে তার ফিতনা। তার মানে দেখো, আমরা কলাম এখন এমন একটা সময় আছি যে আমরা কলাম প্রথম খণ্ডে, কিতাবুল ফিতানের প্রথম খণ্ডে কলাম আমরা এ ব্যাপারে আলোচনা করছি। কি আলোচনা, যে দাজ্জালের ফিতনা কিভাবে মানুষের কাছে আসবে, মহামারী কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে যাবে। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা বিভিন্ন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার যুগগুলোতে যখন হতো এই ব্যাপারে, তখন সেই মুসলিম সৈন্যবাহিনীরা সেসব এলাকাতে যেত না, এক স্থান থেকে এক স্থানে যেত না। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তির যদি এই সংক্রমণ রোগ হয়, সে যেন দূরে থাকে, চিকিৎসা নেয়, কোয়ারেন্টাইনের ভিতরে থাকে। তারপর সে কোনো জিনিস যদি ধরে, ওটা সাবান দিয়ে ভালো করে ধরে তারপরে ধুয়ে ব্যবহার করা লাগবে। এরকম নানান রকম কথা বলা হচ্ছে। কথাগুলো সেই সময়ও মানা হতো, সেই সময় এর থেকে আরও ডিপলি মানা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন ডাইরেক্টলি সেই অঞ্চলে, যে অঞ্চলে মহামারী হয়েছে সেই অঞ্চলে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। হ্যাঁ, এবং সেই অঞ্চলের খাদ্য খাবার দিয়েই সেই অঞ্চল চলাফেরা করবে, এবং অন্য স্থানের খাদ্য খাবারও সেই অঞ্চলে ঢুকবে না। আর সেটাই হচ্ছে দুর্ভিক্ষের একটা কারণ ছিল। তাই এখানে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেক মুসলমান যেন অবশ্যই কি করে, যে তারা যেন তাদের কিছু মাল সামানা জোগাড় রাখে, সরঞ্জাম সদাই এগুলো কি করে, সে যেন জোগাড় রাখে, যার কারণে সেই মহামারী চলাকালীন সময় সে যেন নিরাপদ বোধ মনে করে, আতঙ্কিত না হয়। তো দেখো, তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কলাম অনেক রকমভাবে মহামারী সম্পর্কেও আমাদেরকে বুঝাইছে, যে আমরা কলাম সেই বর্ণনা সম্পর্কে জানি। অনেকে দেখা গেল জানে না, কিন্তু দাজ্জাল যে তার ফিতনা কঠিনভাবে মানুষের মাঝে প্রয়োগ করবে, এটাই তার সবথেকে বড় নির্দেশনা। আর তাই আমরা যেন অবশ্যই সেই দাজ্জালের কোনো রকম ফিতনার ভিতরে না পড়ি। আর তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সাহাবী আজমাইন এবং ওলিদেরকে দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এটাই, যে তারা বলে গেছে সূরা কাহাফ তোমাদের জীবনের কি হবে, রক্ষা কবচ। হ্যাঁ, যদি কোনো মুসলমান সূরা কাহাফের 10টা আয়াত প্রতিদিন তেলাওয়াত করে, সেই দাজ্জালের ফিতনা থেকে সে কী পাবে, রেহাই পাবে। দ্বিতীয়ত, সে যদি প্রতি শুক্রবার পড়ে তাহলে তার জন্য কি হবে, পুরো সপ্তাহটাই তার জন্য বড় ধরনের বালা মুসিবত থেকে সে কীভাবে রক্ষা পাবে। মানে দেখো, এই কথাটা কলাম আজকে কিতাবুল ফিতানের ভিতরে উঠে আসছে। হ্যাঁ, তো আমরা অবশ্যই চাইবো যেন আমাদের ফ্যামিলি, পরিবার সবাই যেন কোরআন পড়ে এবং আমাদের কিতাবুল ফিতান থেকে যেন তারা অবশ্যই অনুসরণ করে এবং দেখে যে দাজ্জাল সম্পর্কে পুরো শেষ খণ্ডে এই ব্যাপারে কি বলা হচ্ছে, পুরো দাজ্জালের ডিটেলস বর্ণনা করা হয়েছে, যে দাজ্জাল আসলে কী কী ফিতনাগুলো ঘটাবে। হ্যাঁ, দাজ্জাল ভয়ানক সব ফিতনা ঘটাবে,
তার ভিতরে মহামারী কলম একটা বড় ফিতনা, যেটা ব্ল্যাক ডেথ, যেটা কালো মৃত্যু, এটা সব থেকে একটা বড় ফিতনা। তাই এই ফিতনা থেকে যেন আমরা সবাই সুরক্ষিত রাখে, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ফিতনার ভিতরে না ফেলে। আমরা যদি এই ফিতনার ভিতরে থাকি তাহলে আমরা অনেক বড় মুসিবতের ভিতরে পড়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে। আমিন। আল্লাহ হাফেজ।